সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ফার্মোটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমি আপনাদের জন্য একই রকমেরই দুইটি মেশিন নিয়ে এসেছি এবং দুইটির মধ্যে অনেকটা পার্থক্য আছে। আপনারা অনেকে জানেন না এবং বুঝতেও পারবেন না যে দুইটি মেশিনের মধ্যে পার্থক্যটা কি। তো আমরা আজকে এই দুইটি মেশিনের পার্থক্যটি বুঝিয়ে দেওয়ার জন্যই আসলে এই ভিডিওটি করা। বাজারে এই মেশিনটি অনেক আছে এবং এই মেশিনটি সবার কাছে নেই, কারণ এই মেশিনটি ডিরেক্ট আমরা চায়না থেকে ইম্পোর্ট করি এবং এই মেশিনটি অনেকে নানান রকমভাবে চায়না থেকে ইম্পোর্ট করে থাকে। কিন্তু আমরা প্রতি বছরই এবং প্রতিবারই মেশিনের নতুনত্ব ভাবটা নিয়ে আসি, যেটা আদার যারা ইম্পোর্টাররা তারা পারবে না বা তারা করে না। তো আমরা আসলে এই মেশিনের পার্থক্যটি বুঝাবো। এই মেশিনের পার্থক্যটি হচ্ছে, এটা আগের মেশিন, এটা আমাদের নতুন মেশিন। এই মেশিনের পার্থক্য হচ্ছে এটার মোটরে, এটার মোটরের সাউন্ডটি অনেক। এই মোটরের সাউন্ড, আমাদের নতুন যে মেশিন ভার্সন 5, এই 5-এ এই মোটরে কোনো সাউন্ড নেই। তো চলুন দেখি এই মেশিনের সাউন্ডটা কিরকম। তো দেখতে পেলেন যে এই মেশিনের সাউন্ডটি অনেক, যার ফলে অনেক সময় আপনারা কমপ্লেন করেন যে গরু ভয় পেয়ে লাফালাফি করে, লাথি মেরে দুধের বালতি ফেলে দিচ্ছে। আসলে আমরা এই সমস্যার সম্মুখীন হওয়ার পরে সমাধানটি করেছি এই মেশিনে, এবং ভার্সন 5-এ আপনারা মোটরে কোনো সাউন্ড পাবেন না, যেটা পেলেও সামথিং কিছু, যেটা নগণ্য, ধরা যাবে না। তো চলুন, আপনারা অনেকে এই প্রশ্নটাও করেন যে মেশিনটি আমরা কিভাবে সেট আপ করবো, মেশিন দিয়ে আমরা দুধ দহন করার পূর্ববর্তী আগের কাজটা আমরা কিভাবে সম্পূর্ণ করব। তো আমরা এইটাও সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মেশিনটি সেট আপ করতে হয়। তো আর কথা না বাড়াই, আমরা চলে যাই আসলে কিভাবে মেশিনটি সেট আপ করবো এবং এই মেশিন আর এই মেশিনের মধ্যে পার্থক্যটি। তো আমরা এটা প্রথমে সাইড করে দিই। প্রথমে প্যাকেট থেকে বের করার পরে আমরা এরকম একটি জার পাবো। জারের মধ্যে আমাদের সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস থাকবে। আমরা প্রথমে লকটি খুলে নিই। খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথমে আসছে নজেলটি। নজেলটি বের করে নিলাম। বের করে নেওয়ার পরে এখানে আছে একটি অ্যাডাপ্টার, যেটা দিয়ে আমরা মোটরটি চার্জ করতে পারবো। আবার মোটরের চার্জ যখন ফুরিয়ে যাবে, আমরা এটা দিয়ে ডিরেক্ট কারেন্টের সাহায্যে দুধ দহন করতে পারবো। তারপরে পেয়ে যাবো একটি পরিষ্কার করার জন্য একটি ফর্ম, যেটি দিয়ে আমরা যখন দুধ দহন করা শেষে বাটের মধ্যে যে ময়লা বা দুধ লেগে থাকবে, এটা আমরা পরিষ্কার করতে পারবো এটা দিয়ে। এরপরে পাওয়া যাবে একটি ওয়্যার, যে ওয়্যারের মাধ্যমে আমরা নজেলের যে পাইপগুলো আছে, পাইপটা আমরা খুব সহজেই এই ওয়্যার দিয়ে আমরা পরিষ্কার করতে পারবো। এবং সর্বশেষে বের হবে আমাদের মোটর। এবং আমাদের মোটরের এবারে পার্থক্যটা আপনাদেরকে দেখাবো, যেখানে মোটরের কোনো সাউন্ড নেই, খুবই নগণ্য। যখন এখানে দুইটি পাইপই লাগানো হবে, তখন সাউন্ডটি আরো থাকবে না। আমি আপনাদেরকে দেখাই বোঝানোর স্বার্থে। দেখুন, আরো সাউন্ড থাকবে, সাউন্ডটি হবে এরকম। তো চলুন, আমরা কথা না বাড়িয়ে মেশিনটাকে সেট আপ করে নিই। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমাদেরকে যে বালতিটির ঢাকনা আছে, এটি সুন্দরভাবে লাগাতে হবে। লাগিয়ে লক করে দিতে হবে। অবশ্যই জিনিসটি মাথায় রাখবেন যেন বালতিটি সম্পূর্ণভাবে লক করা হয় এবং এয়ার টাইট হয়। তারপরে দেখছেন যে এখানে মার্কিং করা আছে, এ এর সাথে এ, বি এর সাথে বি। ঠিক তেমনি মোটরের সাথে মার্কিং করা আছে এ এবং বি। আমরা সেট আপ করে নিব এর সাথে এ, বি এর সাথে বি। তারপরে দেখবেন যে আরেক প্রান্তে সুন্দরভাবে কাটা আছে এবং এখানেও মার্কিং করা আছে সি এবং ডি। ঠিক এখানেও সি এবং ডি দেওয়া আছে। সি এর সাথে সি আপনারা লাগিয়ে নেবেন এবং ডি এর সাথে ডি। এখন দেখি আমাদের মোটরের সাউন্ডটি আসলে কমেছে নাকি আগের মতোই আছে, ওই আগের মেশিনের মতো আছে। দেখতে পাচ্ছেন সাউন্ডটি কত কম। আমি ফুল ভলিউম দিই আর ভলিউম যাবে না, অনেক সাউন্ড কম, যার ফলে হবে কি গরু ভয় পাবে না বা লাথি দিবে না। এবং এই যে নজেলটি, আমরা যখন দুধ দহন করব, দুধ দহন করার আগে অবশ্যই যে লকগুলো আছে, লকগুলো আপনাদেরকে টাইট করে লাগাই দিতে হবে। ওই লকগুলো লাগিয়ে দিচ্ছি। লকগুলো লাগিয়ে দেওয়ার পর মিনিমাম 15 থেকে 20 সেকেন্ড মোটরটি অন রাখতে হবে। 15 থেকে 20 সেকেন্ড মোটরটি অন রাখার পরে এই নজলটি বাটের কাছে নিয়ে যে লাগিয়ে দিলেই
গরুর বাটে অটোমেটিক ঢুকে যাবে। আমরা এটিও দেখাবো। আমি এখন মোটরটি অন করছি। ধরুন আমার প্রেসার নেওয়া হয়ে গিয়েছে। এখন যদি আমি এটা গরুর কাছে নিয়ে যাই, ধরুন এটি গরুর বাট, এটা যদি আমি ঢুকিয়ে দিই এবং এটা যদি ছেড়ে দিই, দেখবেন যে আমার লোক নিয়ে নিয়েছে এবং সে ভ্যাকিউম করছে, মানে কৃত্রিম একটি চাপ দিচ্ছে, যেটা মানুষ গরুর বাটে চাপটি দেয়। এখন খুলে দেওয়ার প্রসেসটা অনেক ইজি, শুধু এই লকটি ঘুরিয়ে দিলেই বাট থেকে এটা খুলে আসবে, দিলেই টান দিলে এটা খুলে আসবে, হাওয়াটি বের হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন মেশিনটির সম্পূর্ণ সেটআপ থেকে শুরু করে মেশিনটি কিভাবে কাজ করতে হয় এবং এই মেশিন এবং এই মেশিনের মধ্যে কি পার্থক্য। এটি 14 লিটারের জার্কিন এবং এটার সেম 10 লিটারের একটি জার্কিন আছে, সাথে পেয়ে যাবেন মোটর। অবশ্যই মোটরের তারতম্য থাকবে এবং ব্যাটারি আমরা উন্নত করেছি আগের মোটরের থেকে। আগের মোটরের ব্যাটারি থেকে এই মোটরের ব্যাটারিটি আরো হেভি। আগের মোটরের ব্যাটারি দিয়ে আপনার যেমন 4 থেকে 5টি গরুর দুধ দহন করা যেত, এই ব্যাটারি দিয়ে 7 থেকে 8টি গরুর দুধ দহন করা খুব সহজেই করা যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি এখান থেকে কোনো কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আরো সবাই দেখতে পারে। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।